আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী একজন বিশ্বনেতা, মানে এরকম যে মোদি তোমার চলাফেরা বলে দেয় সারাবেলা তুমি নেতার নেতা, বিশ্ব নেতা, মানে এরকম একটা অবস্থা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কারণ আপনারা দেখছেন যে আমেরিকার কাছে মাথা নোয়ায় না এমন, মানে এশিয়া মহাদেশে এমন দেশ হিসেবে আছে চীন আর ভারত। ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব ছিল ব্যাপক, কিন্তু কোনো একটি কারণে আপনার ভারত সাথে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ইস্যুতে ব্যাপক লেগে যে ডোনাল্ড ট্রাম্প মানে ভারতকে সাহায্য করার জন্য অনেক পরিকল্পনা করেছে, কিন্তু মোদি নতি স্বীকারে নারাজ। সে কোনোভাবে নতি স্বীকার করেনি, সে অন্যায়ের কাছে মাথা নত করেনি, সে কোনো লাল লাইন ক্রস করে জনগণের ক্ষতি হয় এমন কোনো চুক্তি, বাণিজ্যিক চুক্তি আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে করি নাই। না করে তার যে সাহসিকতা দেখিয়েছে, সে ডোনাল্ড ট্রাম্পের সমস্ত হুমকি দামকি ভয় ভীতিকে উপেক্ষা করে সে যে মানে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যখন শুল্ক ইস্যুতে দেশ ব্যাপক বিপদের মধ্যে পড়ে যাবে, তখন তিনি কি করলেন, দ্রুত গতিতে অন্যান্য যে ইউরোপ বলেন বা এশিয়া বলেন, অন্যান্য যে উন্নত দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ক করলেন দ্রুত গতিতে। যেমন আপনার জার্মানি বলেন, রাশিয়া বলেন, মানে রাশিয়া বলেন, চীন বলেন, মানে জাপান বলেন, ইসরায়েল বলেন, তাদের সাথে দ্রুত গতিতে চুক্তি করে ওইটা পুষিয়ে নিলেন। অর্থাৎ বিকল্প বাজার, আর বিকল্প বাজার যখন থাকে তখন মানে তাকে আটকানো অত সহজ হয় না। এবং ভারত 140 কোটি জনগণের দেশ, এবং তাদের মানে জনশক্তি আছে, তারা মানে স্কিলফুল, মানে জনশক্তি আছে, তাদের জনগণ তাদের সরকারকে মান্য করে, তাদের জন্য অকল্যাণ করে, এবং তাদের জন্য মাথা নোয়ানোর ইস্যুতে জনগণ মানে একমত হয়, তারাও মাথা নত করতে চায় না। তারাও সরকারের একটু সাময়িক ঝুটঝামেলা হলেও সরকার সাথে তারা একাত্মতা ঘোষণা করে, এই জন্যই পেরে ওঠে। এই কথা কেন বললাম, দেখেন এরপরে আপনার 75তম মানে জন্মদিন পালন হলো নরেন্দ্র মোদীর, ভারতের নরেন্দ্র মোদী। সেই জন্মদিনে তার সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে বড় শত্রু ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নেতানিয়াহু, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, মানে নাম করা শক্তিশালী রাষ্ট্রগুলো তারা নরেন্দ্র মোদীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, বার্তা পাঠিয়েছেন। এবং তিনি মানে দেশের ভেতরে অসাধারণ কর্মকাণ্ড সাধন করেছেন, এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র, মিসাইল, এগুলোর পরীক্ষা নিরীক্ষা একের পর এক চালাচ্ছেন, এবং সবাইকে বিশ্বের আফগানিস্তান যখন বিপদে পড়ে তখন সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মালদ্বীপকে অর্থনৈতিক সাহায্য দিয়েছেন, মানে ভুটানের কে, নেপালকে, বিভিন্ন মানে প্রতিবেশী দেশকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছেন, এবং বিভিন্ন দেশের সাথে চৌকসতা মানে মানে কৌশলের মাধ্যমে নরেন্দ্র মোদী একেবারে বিশ্ব নেতার যে মানে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো সাধন করেছেন। এখন এই নরেন্দ্র মোদী কিনে একটা সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমাটি কিভাবে আজকের নরেন্দ্র মোদী হয়ে উঠল, সেটার জন্য একটা সিনেমা তৈরি হয়েছে। সেই সিনেমাগুলো সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দেখানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে করে জনগণ উৎসাহিত, অনুপ্রাণিত হতে পারে, এবং মানে বিশ্ব নেতাকে ঠিকঠাক করে চিনতে পারে। এই হলো নরেন্দ্র মোদীর একটু সামান্য বিবৃতি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।